আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা নেটওয়ার্কিং এর মক 3 আর চ্যাপ্টারের নাম হচ্ছে সিগন্যাল। আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন দেখে নিব। এখানে দাগ নাম্বার গুলো আলাদা আলাদা হয়ে গেছে। তোমাদের মনে হয় আমি একটা বই রিকমেন্ড করেছিলাম না, হ্যাঁ, পড়া তো। মেকানিক্যাল ফারাউজান। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওটা বই এডিশন আছে আমার কাছে। না, এক্স্যাক্টলি থার্ড এডিশনটাই লাগে। ঠিক আছে না, ওর কোনো বিকল্প নেই। ও তাহলে আবার ওটা এক্সট্রা করে স্যার কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা পুরোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন আছে, বিফোর ডেটা ক্যান বি ট্রান্সমিটেড দে মাস্ট বি ট্রান্সফর্মড ইনটু Electromagnetic signal. হ্যাঁ, electromagnetic signal. Very good. A periodic signal completes one cycle in 0.001 second. What is the 1 kilo. frequency? তাহলে ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের মধ্যে সম্পর্ক কি? Frequency equals to 1 by T. 1 পি by মানে 2. টাইম, ফ্রিকোয়েন্সি মানে এফ। তাহলে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত, এফ ইকুয়াল টু 1/t। হয়েছে? তাহলে ফ্রিকোয়েন্সি যদি বের করতে তাহলে এফ ইকুয়াল টু লিখবে, আর টাইম যদি বের করতে হয় তাহলে টি ইকুয়াল টু লিখবে। তাহলে এখানে বসিয়ে দিব 1/, এখানে কত দিয়েছে বলো তো? টাইমের ভ্যালু, পিরিয়ডের ভ্যালু কত দিয়েছে? 1 সাইকেল কমপ্লিট করে, মানে বুঝতে পেরেছো তো? এই শুরু করলো, এই গেল, এই একটা সাইকেল কমপ্লিট হলো। তাহলে এখান থেকে এটা একটা সাইকেল বা একটা পিরিয়ড। আবার এখান থেকে শুরু হলো, আবার এলো পজিটিভ এজ থেকে, নেগেটিভ এজ থেকে, আবার এখানে শেষ হলো। তাহলে এটা হলো আরেকটা সাইকেল। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এইখানে ফ্রিকোয়েন্সি আর পিরিয়ড বা টাইমের যে সম্পর্ক না, সেটা দেখো দুটো আলাদা আলাদা ইউনিট। ফ্রিকোয়েন্সি ইউনিট কি? Sir, হার্জ, Haj. মার্চ। কিলো হার্জ, মেগা হার্জ, এসেট্রা এসেট্রা। আর সেকেন্ডের ইউনিট কি? সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এসেট্রা এসেট্রা। ঠিক আছে। এইবারে মনে রাখবে, যে ইউনিট দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের মধ্যে সম্পর্কে যখন ভ্যালু বসাতে যাবে, সব সময় মনে রাখবে টাইমটা যেন সেকেন্ডে থাকে আর ফ্রিকোয়েন্সিটা যেন হার্জে থাকে। বিকজ হার্জ ইকুয়াল টু সেকেন্ড, এইটা আমরা রিলেট করতে পারবো। বাকি মেগা হার্জের সঙ্গে মিনিটের কারোর সঙ্গে ম্যাচ করবে না, শুধু হার্জের সঙ্গে সেকেন্ডের ম্যাচ করবে। তাহলে এখানে ইউনিট সেকেন্ডে দেওয়া আছে, ভেরি গুড। যদি সেকেন্ডে না দেওয়া থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? সেকেন্ডে কিন্তু কি করতে হবে? কনভার্ট করে নিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? সেকেন্ডে কি করতে হবে? কনভার্ট করে নিতে হবে। আর এখানে এটা যে ইউনিটেই থাকুক না কেন, কিসে কনভার্ট করে নিতে হবে? ফ্রিকোয়েন্সিটাকে হার্জে কনভার্ট করে নিতে হবে। চলো ভ্যালু বসিয়ে দিই, এটা অলরেডি সেকেন্ডে আছে, তাহলে 0.001। তাহলে জিরো তুলে দিলাম, 000, তিনটা জিরো হয়ে গেল। তাহলে কি হলো? 1000 কি হবে? কিলো হার্জ, তাই তো? 1000 কিলো হার্জ হবে তো? না স্যার, 1000. মার্চ এখানে হবে। সেকেন্ডে দিয়েছে মানে অ্যান্সার কিসে বেরাবে? হার্জে বেরাবে। সেকেন্ডের হ্যাঁ। সঙ্গে হার্জের সম্পর্ক আছে। তাহলে 1000 হার্জ মানে 1। এবার তুমি এটাকে কনভার্ট করতে পারো কিলো হার্জ। দেখে নাও অ্যান্সার কিসে দিয়েছে? 1 কিলো হার্জ সি। তাহলে যেটা বললাম, যে সবসময় হার্জ এবং সেকেন্ডে কনভার্ট হবে। যে ইউনিটে থাকুক না কেন, তোমাকে হার্জে নিয়ে আসতে হবে বা সেকেন্ডে নিয়ে আসতে হবে, তারপরে ভ্যালু পুট করবে। ঠিক আছে। 21, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম ফ্রিকোয়েন্সি ডোমেন গ্রাফ? ফ্রিকোয়েন্সি ডোমেন গ্রাফ আছে, বলো হরাইজন্টাল এক্সিস কে কি ডিটারমাইন করে, আর ভার্টিক্যাল এক্সিস কি ডিটারমাইন করে? Sir, frequency.
অবশ্যই ফ্রিকোয়েন্সি ডোমেন গ্রাফে ফ্রিকোয়েন্সি দেখাবে। ফ্রিকোয়েন্সি কোন দিকে থাকবে? এটা অ্যামপ্লিটিউড হবে। তোমরা পড়েছো টিউটোরিয়াল গুলো আদু? আর এটা কি হবে? ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিকে সরিয়ে আমি কি বসাতে পারি বলো? টাইম বসাতে পারি। ঠিক আছে, কারণ ফ্রিকোয়েন্সির সাথে টাইমের সম্পর্ক আছে, তো সেখান থেকে ফ্রিকোয়েন্সির করসপন্ডিং আমি টাইম বের করে নিতে পারি। ঠিক আছে, যখন অ্যামপ্লিটিউড ভার্সাস ফ্রিকোয়েন্সি থাকবে তখন তাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন বলবো। যখন অ্যামপ্লিটিউড ভার্সাস টাইম থাকবে তখন তাকে আমরা টাইম ডোমেন বলবো। দুটো গ্রাফেই অ্যামপ্লিটিউড পাওয়া যাবে, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি ডোমেনে ফ্রিকোয়েন্সি থাকবে, টাইম ডোমেনে টাইম থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা অ্যান্সার হবে ফ্রিকোয়েন্সি। 22 হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম ফ্রিকোয়েন্সি ডোমেন গ্রাফ অফ এ সিগন্যাল? যা, তোমরা বলবে স্যার আপনি বললেন ফ্রিকোয়েন্সি ডোমেন গ্রাফ থেকে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। আর একটা আপনি বললেন ফ্রিকোয়েন্সি বাদেও এমপ্লিটিউড পাওয়া যাবে, এখানে এমপ্লিটিউডও দেওয়া নেই। তাহলে কোনটা অ্যান্সার হবে? ফ্রিকোয়েন্সি ডোমেন গ্রাফ থেকে আমরা কি কি পাবো? ফ্রিকোয়েন্সি এন্ড কি? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। আচ্ছা, এইগুলো ইউজ করে এদের মধ্যে কোনোটাই বের করা যাবে? ব্যান্ডউইথের সংজ্ঞা বলো। ব্যান্ডউইথের সংজ্ঞা বলো। আমি তো স্যার হাইয়েস্ট আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সির যে হাইয়েস্ট ডিফারেন্সটা, ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি থেকে আমি কি বের করতে পারি? ব্যান্ডউইথ বের করতে পারি। রাইট অ্যান্সার ইজ ব্যান্ডউইথ। কনসেপ্ট ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি ডোমেন মানে তো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি বিয়োগ করে দিলে আমি ব্যান্ডউইথ পেয়ে যাব। নেক্সট 23, in frequency domain plot the vertical axis measure the days. ভার্টিক্যাল কোনটা গো? এই এক্সটা না ওয়াইটা? ওয়াইটা। ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস আর এক্সটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস। মনে রাখবে, হ্যাঁ, এটা হরাইজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল। বলো এবারে, তাহলে ভার্টিক্যাল এক্সিস কি কি ইন্ডিকেট করে? এটা হবে পিক অ্যামপ্লিটিউড। পিক অ্যামপ্লিটিউড। পিক অ্যামপ্লিটিউড। পিক মানে কি গো? চূড়া। একদম উপরে লাস্ট। অবশ্যই অ্যামপ্লিটিউড হবে। এবারে তোমাদের একটা কনফিউশন আছে যে স্যার অ্যামপ্লিটিউড তো হবে বুঝতে পারছি, কিন্তু পিক আছে কথাটা, এটা কি হবে? এখানে কনফিউজ। পিক অ্যামপ্লিটিউড মানে ধরো একটা একটা ইয়ে হলো না, একটা আমি সিগন্যাল আঁকছি এরকম করে, ঠিক আছে না? রিয়েল লাইফে তো সিগন্যাল এরকম হয়। তাহলে এখানে দেখো পিক কোনটা? এটা, এটা হচ্ছে পিক, এটা হচ্ছে পিক, এগুলো হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। বুঝা গেছে? অ্যামপ্লিটিউডের ভ্যালু তুমি এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে। তাহলে এই সাইকেলে অ্যামপ্লিটিউড আমি কোনটাকে ধরবো? পিক অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড ও কালেক্ট করেছে সেটাকে আমরা কি বলবো? পিক অ্যামপ্লিটিউড। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা। নেক্সট 24 কোনটা করেছো? ইন ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট দ্য হরাইজন্টাল এক্সিস মেজার দ্য বিয়েটা হবে ফ্রিকোয়েন্সি। ডি না বি? ফ্রিকোয়েন্সি। বি। প্লট হরাইজন্টাল এক্সিস, অবশ্যই এটা ফ্রিকোয়েন্সি হবে আর এটা অ্যামপ্লিটিউড হবে। ফ্রিকোয়েন্সি হবে। নেক্সট, ইন টাইম ডোমেন প্লট ভার্টিক্যাল এক্সিস টাইম ডোমেন, কোনটা টাইম হবে? ভার্টিক্যাল না হরাইজন্টাল? হরাইজন্টাল ভার্টিক্যাল বলো, কোন দিকে কোনটা লিখবো? টাইম ডোমেন মানে কি কি বলেছিলাম? টাইম ডোমেন হোক বা ফ্রিকোয়েন্সি ডোমেন হোক, কোনটা ফিক্স থাকবে? কোনটা ফিক্স থাকবে? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। এটা হয় ফ্রিকোয়েন্সি হবে না হলে টাইম হবে। তুমি বলবে স্যার এখানে আপনি কেন ক্লাসিফিকেশন করছেন? না, টাইম আর ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক আছে। টাইম দেওয়া থাকলে ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে টাইম বের করতে পারবো। সেই জন্য আমি এখানে ভ্যারাইটিটা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে যেহেতু বলেছে টাইম ডোমেন, তাহলে এখানে কি দেওয়া আছে?
টাইম দেওয়া আছে। তাহলে বলেছে টাইম ডোমেনে ভার্টিক্যাল অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে। ভার্টিক্যাল অ্যাক্সিস মানে এটা। এটা কি মেজার করে বলো? amplitude, অ্যামপ্লিটিউড। কনসেপ্ট ক্লিয়ার? টাইম ডোমেনে হরাইজন্টাল frequency, Time. Time. হলো কি করে ফ্রিকোয়েন্সি হয়? এ তো ভুলেও ভুল হওয়ার কথা নয়। বলেছে টাইম ডোমেন, তাহলে তুমি যে গ্রাফটা আঁকবে সেটা টাইম ডোমেনের গ্রাফ হবে। উপরে বলেছি অ্যামপ্লিটিউড ফিক্স থাকবে, আর নিচেরটা হয় টাইম হবে না হয় ফ্রিকোয়েন্সি হবে। যেহেতু এখানে বলেছে টাইম ডোমেন, তাহলে অবশ্যই এটা টাইম থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে না। এবার এই অ্যাক্সিসের ক্ষেত্রে হরাইজন্টাল অ্যাক্সিস, হরাইজন্টাল মানে এইটা, এটাকে কি ইন্ডিকেট করছে? টাইম ইন্ডিকেট করছে। নেক্সট, if the bandwidth of a signal is এত কিলোহার্জ, lowest frequency এত, what is the highest frequency? কত হয়েছে? 57. 57। কি করে হলো? সূত্র কি? দেখো কি কি ডেটা দিয়েছে, সবসময় ডেটার উপর বেস করে আমরা সূত্র বানাবো। ব্যান্ডউইথ দিয়েছে আমাকে, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি দিয়েছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে। একটু আগেই আমি এই কোশ্চেনটা করে দিয়ে এলাম। ব্যান্ডউইথ ইকুয়াল টু কি লিখতে পারি? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে বের করতে হবে আমাকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে একদিকে রেখে বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত হবে? না ব্যান্ডউইথ প্লাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। এবারে ভ্যালু বসিয়ে দাও। ব্যান্ডউইথের ভ্যালু কত? ব্যান্ডউইথের ভ্যালু হচ্ছে 4 কিলোহার্টজ। সবসময় মনে রাখবে এই ইউনিট গুলো যেন সব একই থাকে। এখানে একই দিয়েছে, পরীক্ষায় নাও দিতে পারে, তোমাকে কিন্তু কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে বসিয়ে দিই আমরা ব্যান্ডউইথের ভ্যালু 5। তাহলে 5 কিলোহার্টজ প্লাস এটা হচ্ছে 52 কিলোহার্টজ। যেহেতু দুটোই কিলোহার্টজ, আমি লাস্টে কিলোহার্টজ লিখে দিলাম। বেশ, তাহলে 57 কিলোহার্টজ। নেক্সট, what is the bandwidth of a signal that range from এত to এত? That's 3.96 megahertz. 3.96 মেগাহার্টজ। Megahertz. চলো বের করি আমরা। তাহলে ব্যান্ডউইথ বের করতে বলেছে আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়েছে। সূত্র কি? ব্যান্ডউইথ ইকুয়াল টু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির ভ্যালু কত? এই দুটোর মধ্যে হাইয়েস্ট কোনটা? 40 বড়, 4 ছোট, তাই তো? হ্যাঁ স্যার 4 মেগাহার্টজ বড়। হ্যাঁ, এইটা 4 মেগাহার্টজ দিয়েছে, এটা কিলোহার্টজ দিয়েছে, তাহলে মেগাহার্টজ অবশ্যই বড় হবে। তাহলে কি হবে? না 4, এটা যেহেতু আলাদা আলাদা ইউনিট দিয়েছে, তাহলে আমি আলাদা আলাদা ভাবে লিখছি। মেগাহার্টজ মাইনাস 40 কিলোহার্টজ। তাহলে সবগুলোকে যে কোনো একটা ইউনিটে নিয়ে নিতে হবে। হয় মেগাহার্টজে নিয়ে এসো, নাহলে কিলোহার্টজে নিয়ে এসো। কোথায় নিয়ে যাবে বলো? megahertz নিয়ে যাবো। মেগাহার্টজে নিয়ে যাবে। তাহলে মেগাহার্টজে নিয়ে গেলে 4 মেগাহার্টজ মাইনাস 40 কিলোহার্টজ থেকে মেগাহার্টজে কনভার্ট করলে কত দিয়ে ভাগ করতে হবে? কত দিয়ে ভাগ করতে হবে? 1000। 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি আমি 40 কে ভাগ করি, কত দাঁড়াবে আমার বলো? 0.0। তারপরে কত দিব? 0 0 4 এ 4000 হয়েছে। তাহলে 0.4 মেগাহার্টজ। তাহলে কত হবে বলো? 4 থেকে 4.00 থেকে আমি 0.04 বাদ দিলাম, তাহলে 69.3 মেগাহার্টজ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা কত হবে? 3.96 মেগাহার্টজ এটা। নেক্সট 29। কত অ্যান্সার হয়েছে? করেছো কেউ? বলছে when one of the component of a signal has frequency 0। আচ্ছা, এভারেজ অ্যামপ্লিটিউড অফ দ্য সিগন্যাল, অ্যামপ্লিটিউড কত হবে? ফ্রিকোয়েন্সি 0 দিয়েছে, অ্যামপ্লিটিউড বের করতে হবে কত হবে। কি করে বের করব? তাহলে আমাকে ছবি আঁকতে হবে। আচ্ছা, টাইম ডোমেন আঁকবো না ফ্রিকোয়েন্সি ডোমেন আঁকবো?
টাইম ডোমে ছবি আঁকবো না ফ্রিকোয়েন্সি ডোমে আঁকবো? frequency, ফ্রিকোয়েন্সি ডোমে, ফ্রিকোয়েন্সি আর উপরে অ্যামপ্লিটিউড হয়েছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি জিরো, ফ্রিকোয়েন্সি জিরো মানে কি? ফ্রিকোয়েন্সি কাকে বলে গো? না একটা ঢেউ মারবে, এই মারলো ঢেউ, পজিটিভের দিকে গেল, নেগেটিভের দিকে গেল, এসে ফিরলো, এটা একটা টাইম পিরিয়ড। আবার একটা ঢেউ মারলো, আবার ফিরলো, এটা টাইম পিরিয়ড। তাহলে 1 সেকেন্ডে যতগুলো ঢেউ মারবে, মানে ঢেউ মারবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা আবার ঢেউ মারবে লিখবে না। 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করবে, ঠিক আছে, তাকে আমরা তার ফ্রিকোয়েন্সি বলবো। বাট এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত দিয়েছে? 0, দ্যাট মিন্স ঢেউ মারেনি। তাহলে ঢেউ না মারলে দীঘায় গিয়ে লাভ কি হলো? না ঢেউ না মারলে এরকম সোজা ভাবে দাঁড়িয়ে আছে। বলো এর কত হবে, অ্যামপ্লিটিউড কত হবে? এর অ্যামপ্লিটিউড কত হবে? 0 হয়ে যাবে। জিরো। অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড তো এইভাবে মাপা হবে। কত হবে অ্যামপ্লিটিউড? 0 থেকে বড় বড় হবে। হবে, 0 থেকে বড় হবে, ঠিক আছে, ইজ গ্রেটার দেন 0। নেক্সট 30, a periodic signal can always be decomposed into days. সি হবে। এটা ওয়েভ, সি। কেন? পিরিয়ডিক সিগন্যাল মানে কি? এর নির্দিষ্ট টাইমে পার্টিকুলার পিরিয়ডটা সে কমপ্লিট করবে, ঠিক আছে না? আচ্ছা, অলওয়েজ ডিকম্পোজড মানে একটা পিরিয়ডিক সিগন্যাল আছে, একে ভাঙা হলো। অ্যাকচুয়ালি আমরা এইভাবে করি না, অ্যাকচুয়ালি এইভাবে থাকে না। এটাকে যদি তুমি ভেঙে দেখো কিভাবে হবে? ধরো এটা একটা সিগন্যাল গেছে, তারপর আরেকটা সিগন্যাল গেছে, আরেকটা সিগন্যাল গেছে, আরেকটা সিগন্যাল গেছে, এইরকম যাচ্ছে। আর সবগুলো মার্জ হয়ে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এটা। বুঝা গেছে? তাহলে এই প্রত্যেকটাকে আমরা সাইন ওয়েভ বলি, এ সেট অফ সাইন ওয়েভ। পিরিয়ডিক সিগন্যাল মানে এ সেট অফ সাইন ওয়েভ, ঠিক আছে? নেক্সট, এজ ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, পিরিয়ড কি হবে? পিরিয়ড মানে টাইম, বলো ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইমের কি সম্পর্ক? ডিক্রিজ করবে ডিক্রিজ ব্যস্তানুপাতিক। করবে। 32, give to sine wave A and B if the frequency A is twice of B, the period of B is days of the A. কিছু বোঝা গেল? সবসময় এই ধরনের কোশ্চেন থাকলে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকলে খাতায় লিখে ফেলবে, রাফে লিখে ফেলবে। বলেছে সাইন ওয়েভ দিয়েছে দুটো, একটার নাম এ আর একটার নাম বি। আচ্ছা বাবু, নাম লিখে দিলাম দুজনের। if frequency of A, এর যে ফ্রিকোয়েন্সি is twice then B, বি এর দ্বিগুণ, তাহলে বলো বি এর যদি এফ ফ্রিকোয়েন্সি হয়, এর কত ফ্রিকোয়েন্সি হবে? 2f হয়ে গেল। এবারে জানতে চেয়েছে পিরিয়ড অফ বি, বি এর পিরিয়ড এর কত গুণ। বুঝা গেছে? তাহলে আমি আগে বি এর পিরিয়ড বলো কত হবে? 1/f। আচ্ছা, এর পিরিয়ড কত হবে? 1/2f। এবারে বি এর কত গুণ বলো? দেখো দুই। পিরিয়ড কিন্তু আমি বের করে দিয়েছি, এর পিরিয়ড হচ্ছে এটা, বি এর পিরিয়ড হচ্ছে এটা। এবারে তোমাকে বলতে হবে বি এর কত গুণ। বি ইজ দা ডেস গুণ বা ডেস, 1/2। বড় কোনটা? পিরিয়ডের বড় বড় তো কোন? এই। এ বড়, এ বড় হচ্ছে, ভ্যালু বসাও। না স্যার, এফ বড় হবে না এর স্যার। ভ্যালু 1 বসাও, তাহলে বি তে কত বেরাবে? 1। 2 তে কত বেরাবে? টুয়াইস হবে। তাহলে কে কার কত গুণ? বি এর কত গুণ?
দ্বিগুণ। দ্বিগুণ। সহজে বোঝা গেল? উল্টাটা যদি বলে থাকতো এ বি এর কত গুণ? তখন 1 half. 1/2 হতো তখন। ঠিক আছে, নেক্সট। এই টেকনিকটা মনে রাখবে, আর এরকম যদি কনফিউজ হয় এফ এর একটা মান বসিয়ে দিবে, দিয়ে চেক করে নেবে। 32। ও 32 হয়ে গেল। 33 বলো। এ সাইন ওয়েভ ইজ ডেস। ফার্স্টেরটাই হবে। ডি। আর কেউ কিছু করেছো? না স্যার এইটা বললাম। ও এ এ। এটা হ্যাঁ পিরিয়ডিক এন্ড কন্টিনিউয়াস। হ্যাঁ, সাইন ওয়েভ মানে মনে রাখবে থামবে না, কন্টিনিউয়াস, চলছে তো চলছে, এবং অবশ্যই পিরিয়ডিক হবে। ঠিক আছে, নেক্সট, ইফ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ এ সাইন ওয়েভ হচ্ছে এত ভোল্ট, মিনিমাম অ্যামপ্লিটিউড কত হবে? দেখো পিরিয়ডিক সিগন্যাল, এটা তো পিরিয়ডিক বলেনি, সাইন ওয়েভ বলেছে। সাইন ওয়েভ মানেই আমি একটু আগে জানলাম যে পিরিয়ডিক হবে। পিরিয়ডিক মানে একটা পজিটিভ সাইকেল মারলে ঠিক ততটাই কি মারবে, নেগেটিভ নেগেটিভ সাইড সাইকেলও দিবে। তাহলে পজিটিভের যদি পিক অ্যামপ্লিটিউড 2 ভোল্ট হয়, তাহলে নেগেটিভে কত নামবে? -2। কনসেপ্ট ক্লিয়ার? অ্যাকচুয়ালি ভোল্টকে ভি লিখি, ঠিক আছে। -2। নেক্সট, এটা করেছো। 35, এ সিগন্যাল ইজ মেজার্ড এট 2 ডিফারেন্ট পয়েন্টস। আচ্ছা, এটা তার দিয়ে দিলাম, ঠিক আছে, কেবিল তার। এ সিগন্যাল ইজ মেজার্ড এট 2 ডিফারেন্ট পয়েন্ট। আচ্ছা, একটা দুটো পয়েন্ট বানিয়ে দিলাম, নাম দিলাম এ, আর এর নাম দিলাম বি। মেজার করা হলো। দ্য পাওয়ার ইজ P1 এট দ্য ফার্স্ট পি, ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হয়েছে। এন্ড P2 এট দ্য সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্টে P1 পেলাম পাওয়ার, আর সেকেন্ড পয়েন্টে P2 পেলাম। দ্য ডিবি ইজ 0। ডিবি কত? 0। দ্যাট মিনস কি হয়েছে? ডিবি মানে জানো? ডিবির ফুল ফর্ম কি? ডেসিবেল। ডেসিবেল মানে, ডেসিবেলটা আমরা বের করি এইভাবে, যে সিগন্যালটা কতটা উইক হয়েছে বা স্ট্রং হয়েছে। কারণ যখন তারের মধ্য দিয়ে যাবে, রেজিস্ট্যান্সের জন্য একটু হলেও সিগন্যাল কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। আবার মাঝখানে এমপ্লিফায়ার লাগানো থাকে। এবারে বলেছে ডিবি 0। ডিবি 0 মানে P1 এর যে পাওয়ার ছিল P2 তেও সেম, কোনো ডিফারেন্স আসেনি। তাহলে বলো সিগন্যাল কোনটা বড়? P1 বড় না P2 বড়? P2 বড়। কি করে P2 বড় হবে? দুটোর মধ্যে তো কোনো ডিফারেন্স আসেনি। তাহলে প্রথমে যেটা আছে সেটা। আরে দুটোই তো সেম, দুটোই একই হবে। দুটোই তো সেম। বুঝতে পারছি তো? P1 এ যা পাওয়ার, মানে এ পয়েন্টে P1 পাওয়ার ছিল, বি পয়েন্টে P2 পাওয়ার ছিল। এবারে P2 মাইনাস P1 করে দেখা গেছে 0 ডিবি বেরিয়েছে। তাহলে এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোই সেম। বোঝা গেছে? যেহেতু স্যার ডেসিবেলটা 0 বলেছে। হ্যাঁ, ডিফারেন্স, ডিবি মানে এখানে ডিফারেন্স। ডিফারেন্স যে বের করি আমরা, তার একক হচ্ছে ডেসিবেল। হয়েছে? নেক্সট, this is a type of transmission impairment in which signal losses due to the resistance of transmission media. আমার কথা কি বুঝতে পেরেছো? যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে, সিগন্যালটা যাচ্ছে তো, যেতে 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 তারের রেজিস্ট্যান্সের জন্য সিগন্যালটা কি হবে? ধীরে ধীরে উইক হয়ে যাবে, উইক হয়ে যাবে। এই দিস ইজ দ্য টাইপ অফ ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট মানে ট্রান্সমিশন করতে গিয়ে যেসব খারাপ জিনিস আছে তাকে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলা হয়। ইন হুইচ সিগন্যাল লসেস, সিগন্যাল লস করে যায় ডিউ টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া রেজিস্ট্যান্সের জন্য সিগন্যাল লস হয়ে যায়। এটাকে কি বলা হয়? অ্যাটেনিউশন। অ্যাটেনুয়েশন বলা হয়। ঠিক আছে, অ্যাটেনুয়েশনের সলিউশন কি বলো?
অ্যাটেনুয়েশন সলিউশন কি কি লাগাতে হবে? Amplifier. অ্যাম্পলিফায়ার লাগাতে হবে। অ্যাম্পলিফায়ার কি করবে? আবার সিগন্যালটাকে আগের মতন স্ট্রং করে দিবে। আবার কিছু দূর যাওয়ার পরে আবার স্লো হয়ে যাবে। আবার এটা অ্যাম্পলিফায়ার লাগাতে হবে। ক্লিয়ার তো? হ্যাঁ। নেক্সট, this is the type of transmission impairment. ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টের তিনটি ক্যাটাগরি আছে। এবারে তিনটি ক্যাটাগরির মিনিং কি সেটা জানতে হবে। In which the signal losses due to the different propagation speed of each frequency that makes up the কি সিগন্যাল লস হয় কার জন্য? ডিউ টু ডিফারেন্ট প্রপাগেশন স্পিড অফ ইচ ফ্রিকোয়েন্সি। স্যার এখানে কি সিগন্যাল চেঞ্জ হচ্ছে? সিগন্যাল চেঞ্জ হচ্ছে না, সিগন্যাল লস হচ্ছে। এবারে লস যেভাবে খুশি হতে পারে, শেপ চেঞ্জ হতে পারে, উইক হয়ে যেতে পারে, ঠিক আছে, হারিয়ে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে, যেভাবে খুশি হতে পারে। এটা প্রপাগেশন স্পিড, ডিফারেন্ট প্রপাগেশন স্পিড মানে মানে এটা এর স্পিডটা বেশি, এর স্পিডটা একটু কম, আবার এর স্পিডটা আরো কম, আবার একটা চ্যানেল আছে তার স্পিড অনেক বেশি, ঠিক আছে। ডিফারেন্ট প্রপাগেশন স্পিড অফ ইচ ফ্রিকোয়েন্সির জন্য কোন প্রবলেমটা প্রকার করে? ডিসটরশন হবে, কারণ শেপটা শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, না শেপ চেঞ্জ হয়। দেখো শেপ কথাটা দেওয়া নেই এখানে। শেপ যখন চেঞ্জ হয় তাকে আমরা ডিস্টরশন বলি, কিন্তু শেপ কথাটা দেওয়া নেই, কিন্তু বলছে ডিফারেন্ট প্রপাগেশন স্পিড। স্পিড তখনই চেঞ্জ হবে যখন কি হবে? শেপ চেঞ্জ হয়ে যাবে। যখন কি হবে? শেপ চেঞ্জ হবে। কনসেপ্ট ক্লিয়ার? This is the type of transmission impairment in which outside source as a crosstalk corrupt the signal. মানে তুমি তোমার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছো, ঠিক আছে, তুমি তাকে বলছো লাভ ইউ, ঠিক আছে। এইবারে এখানে এত জোরে জোরে মাইক বাজছে, এত জোরে জোরে মাইক বাজছে, ঠিক আছে, সেখানে যেতে যেতে গেল না এটা হেট ইউ হয়ে গেল, ঠিক আছে, এইটা এসে পৌঁছালো। তাহলে এই যে সিগন্যালটা যাচ্ছিল সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কার মাধ্যমে? না বাইরে থেকে, বাইরে থেকে এই যে আউটসাইড সোর্সের দ্বারা, বাইরে থেকে সোর্স দ্বারা এটা চেঞ্জ হয়েছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? নয়েজ বলবো, নয়েজ। নয়েজ বলবো। ক্রসটক মানে জানো? ক্রসটক ভালো করে তোমরা টিউটোরিয়ালটা দেখবে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে করানো আছে। ক্রসটক মানে হচ্ছে ধরো একটা তার আছে, লাল তার, দুটো তার থাকে না, একটা লাল তার আর একটা কালো তার, তাই তো? হ্যাঁ। এরকম থাকে পেঁচানো, ঠিক আছে। এবারে এই তারের হিট মানে বা যা কিছু এসে এই তারে এসে কি বলছে? ধাক্কা মারছে, যার ফলে এর মধ্যে সিগন্যালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ক্রস টক। কি বলা হচ্ছে? ক্রস টক। কনসেপ্ট ক্লিয়ার তো? নেক্সট, the days has unit of meter per second or kilometer per second. কোনটা হবে? এটা যে জানো না সেও অ্যান্সার করতে পারবে। সব সময় মিটার পার সেকেন্ড কার একক হয়, কার ইউনিট হয়? স্পিড, স্পিডের ইউনিট হয়, তাই না? স্পিড মানে কি? যে এত দূর গেলাম 1 সেকেন্ডে, এটাই তো স্পিড, তাই তো? ব্রহ্মসের স্পিড কত বলো? 4000 কিলোমিটার পার মিনিট, মানে 1 মিনিটে 4000 কিলোমিটার চলে যাবে। বুঝতে পারছো? চোখ মারতে না মারতেই ঢাই, পাকিস্তান খুঁজেই পাইনি। নেক্সট, দ্য ডেস হ্যাজ ইউনিট অফ বিট পার সেকেন্ড। কোনটা? থ্রুপুট। থ্রুপুট। থ্রুপুট না স্যার, হ্যাঁ, তুমি আরেকটা কি বলছো? টাইম। থ্রুপুট। প্রপাগেশন টাইম। টাইম কোনটা হবে? দেখো থ্রুপুট মানে কি? একটা তার আছে, এখানে একটা তুমি ফিল্টার লাগিয়ে দিলে, যে বাবু 01010101 এগুলো সব যাচ্ছে এর মধ্যে দিয়ে, তুমি এখানে বসে আছো, বসে এসে কি ডিসাইড করছো? যে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কতগুলো বিট বেরালো, এই দেওয়ালটা দিয়ে 1 সেকেন্ডে কতগুলো বিট বেরালো, সেটা কি বিট পার সেকেন্ড। এটাকে আমরা থ্রুপুট বলি। এটাকে আমরা কি বলি? থ্রুপুট বলি। 1 সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে, থ্রুপুট মানে রেজাল্ট, ঠিক আছে। দ্য ডেস হ্যাজ ইউনিট অফ সেকেন্ড। সেকেন্ড কার হবে? টাইমের। টাইম, প্রপাগেশন টাইম। কত কোশ্চেন আছে গো। নেক্সট,
when propagation speed is multiplied by time, we get this. Propagation speed multiplied by time. এবারে আমাকে বলো 1 সেকেন্ডে 1 কিলোমিটার যায়, এটা কি হলো? এটা কি হলো? প্রপাগেশন Speed. স্পিড। 1 সেকেন্ডে 1 কিলোমিটার যায়। আমি গুণ করলাম, বলো তো 5 সেকেন্ডে কত কিলোমিটার যাবে? তাহলে কি বের করছি এটা আমি? ডিসটেন্স। কি বের করছি? ডিসটেন্স বের করছি। তাহলে ডিসটেন্স অফ এ সিগন্যাল বা বিট ট্রাভেল হয়েছে। প্রপাগেশন টাইম ইজ ডেস প্রপোর্শনাল টু দা, এটা কি হবে বলো? সূত্রটা জানো? Wavelength ওটা হ্যাঁ, ওই যে wave ল্যামডা seen ইকুয়াল টু সি বাই এফ। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ আর সি হচ্ছে কি প্রপাগেশন স্পিড, আর আর এফ এফ নয়, এফ হবে তো, হ্যাঁ এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকে আমি এইভাবে লিখতে পারি সি ইন্টু টি। কেন বলো তো? কারণ মানে টি। তাহলে প্রপাগেশন টাইম ইজ ডেস প্রপোর্শনাল টু ডিস্টেন্স। টাইম, আচ্ছা টাইম যত বেশি হবে ডিস্টেন্স তত কি হবে? বেশি হবে না কম হবে? যত বেশি টাইম দিবে তত বেশি ডিস্টেন্স যাবে না কম ডিস্টেন্স যাবে? কম distance বেশি যাবে। বেশি যাবে। বেশি টাইম যদি দাও বেশি ডিস্টেন্স যাবে। তাহলে এটা এটা কি? এটা তো সমানুপাতিক। সমানুপাতিক আমরা এখানে ডাইরেক্টলি বলবো। দুই জায়গায় ডাইরেক্টলি আছে। ডাইরেক্টলি হয়েছে। এবারে ইনভার্স আর ডাইরেক্টলি। আচ্ছা, দ্য ডেস এন্ড ডেস দ্য প্রপাগেশন স্পিড, মানে টাইম, এই প্রপাগেশন টাইমটা স্পিডের সঙ্গে কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? আমাকে বলো, টাইম বেশি নিলে স্পিড বেশি ছিল না কম ছিল? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছতে টাইম বেশি নিল, তাহলে স্পিড বেশি না কম? কম। কম। টাইম কম নিল তাহলে স্পিড বেশি। তাহলে টাইমের সঙ্গে একবার ডিস্টেন্সের ক্যালকুলেট করা হচ্ছে, টাইমের সঙ্গে একবার স্পিডের ক্যালকুলেশন করা হচ্ছে। তাহলে স্পিডের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে ইনভার্স হবে বি। নেক্সট, এটা বলো ওয়েভলেন্থ ইজ ডেস স্পিড এন্ড এটা ওয়েভলেন্থ ইকুয়াল টু স্পিডের সঙ্গে কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এটা হচ্ছে এই যে ওয়েভলেন্থ হয়েছে, এইচ সি, সি মানে হচ্ছে প্রপাগেশন স্পিড, স্পিডের সঙ্গে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হবে, তাহলে এটা হবে দু জায়গায় আছে ডাইরেক্টলি হয়েছে। তাহলে আর এর সঙ্গে প্রপোর্শনাল টু পিরিয়ড, পিরিয়ড মানে টাইম, টাইমের সাথে কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। সমানুপাতিক, তাহলে দুটোই ডাইরেক্ট হবে। নেক্সট, 55 wavelength signal is depends on days, কার উপর ডিপেন্ড করে? frequencies of the signal medium ফ্রিকোয়েন্সির উপর, আর অবশ্যই আমি তো এখন দেখছিলাম না, এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি আর তাহলে আর কি এই হলো? আর না মিডিয়াম, এটা তো টাইম, এটা তো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির উপর তো ডিপেন্ড করে, আর কার উপর করে? মিডিয়ামের উপর করে না। মিডিয়ামের উপর করে কি? হ্যাঁ, মিডিয়ামের উপর করে। মিডিয়ামের যদি ভালো ব্যান্ডউইথ হয় তাহলে ভালো ওয়েভলেন্থ হবে, তাই তো? তাহলে দুটো হবে এ এন্ড বি। নেক্সট, 46, the wavelength of green light in air is less of the wavelength of green light in fiber optic, বেশি হবে না কম হবে বলতে হবে। এয়ার এর মধ্যে দিয়ে গ্রিন লাইটের ওয়েভলেন্থ বেশি না এয়ার এর ফাইবার অপটিকের মধ্যে বেশি? এয়ার মানে বাতাসে,
ফাইবার অপটিক ফাইবার অপটিকে বেশি হবে না এয়ারে বেশি হবে? না এয়ারে যখনই যাবে তখন তো রেজিস্ট্যান্স থাকবে বাতাসের, তাই না? তাহলে কি ফাইবার অপটিকের মধ্যে দিয়ে বেশি স্পিডে যাবে, কারণ ফাইবার অপটিকের মধ্যে দিয়ে স্পিডটা কত হয়, আলোর গতিবেগে যায়, আলোর গতিবেগে যায়, তাহলে স্পিড সব থেকে বেশি হয়। ফাইবার অপটিকের মধ্যে দিয়ে, এয়ারের মধ্যে দিয়ে অনেক স্লো যাবে, ঠিক আছে? এই যে তোমরা ইয়ে ইউজ করো, মোবাইলে নেট ইউজ করো, ঠিক আছে? মোবাইলে নেট ইউজ করো, ওটা কিসের? ওটা এয়ার নাকি ফাইবার অপটিক? স্যার মোবাইলেরটা এয়ার আর এয়ার। ল্যান্ডটা স্যার আচ্ছা, তুমি ল্যাপটপে নেট ইউজ করছো, মানে ওয়াইফাই থেকে, ওটা এয়ারের মাধ্যমে হচ্ছে। আর ডাইরেক্ট তুমি ওই লেন লাগিয়ে ইউজ করছো, তাহলে কোনটা বেশি হবে? ফাইবার অপটিক ফাইবার অপটিক বেশি ফাইবার হবে। অপটিক তাহলে এখানে বলেছে যে এয়ারটা কি লেস হবে, এয়ারটা লেস দেন ফাইবার অপটিক। নেক্সট 47, লাস্ট ওয়ান বলো। ইউজিং দ্য সেরন ফর্মুলা টু ক্যালকুলেট ডেটা রেট ফর এ গিভেন চ্যানেল, দ্য ডেস কি বলে, এটা কি হবে? সি ইকুয়াল টু বি যদি হয় তাহলে কি হবে? বলো। সি ইকুয়াল টু বি তখনই হবে যখন সিগন্যালটা ইকুয়াল টু হবে নয়েজের সঙ্গে ইকুয়াল হবে, তখন সি ইকুয়াল টু বি হবে। এটা আজকে এতটাই থাক, বুঝলে? এখানে প্রচুর ইয়ে হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে স্যার।